আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে এই জায়নবাদী ইসরায়েলি শক্তি এরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বরচিত হামলা চালাচ্ছে, নির্বিবাদে মানুষকে হত্যা করছে এবং এখানে শিশু, নারী এবং বয়োবৃদ্ধ পর্যন্ত রেহাই পাচ্ছে না। আজকে সেখানে ফিলিস্তিনিরা বড়ই অসহায়, আর এই জায়নবাদী শক্তি পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। তারই সুবাদে ফিলিস্তিন দিয়ে তারা শুরু করেছে। এই কিছুদিনের মধ্যেই তারা হাজার হাজার নারী, পুরুষ, শিশুকে হত্যা করেছে, যাদের খাবারের সুযোগ নেই, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, হাসপাতালের উপরও পর্যন্ত তারা বোমাবর্ষণ করেছে। এই অবস্থাতে জাতিসংঘ এবং ঐশী এবং আরব লীগ তারা নীরবতার ভূমিকা পালন করছে। যদি কোনো নন মুসলিম, যদি একটি কুত্তাও মারা যায়, তাহলে গোটা পৃথিবীর নন মুসলিমরা তোলপাড় শুরু করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের শিশুরা, মুসলমানদের নারীরা পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করছে, বম্বিং করে তাদেরকে শেষ করে দিচ্ছে, অথচ তারা যেন কিছুই বলছে না, চুপচাপ ঘুমিয়ে থাকছে। সম্মানিত উপস্থিতি, তবে যাই হোক, একটি কথা আমরা বিশ্বাস করি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ইহুদি চক্র পৃথিবী থেকে একদিন নিধন হবেই হবে, মুসলিমদের বিজয় হবেই হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে, ইহুদিরা জীবন নিয়ে পালিয়ে গাছের এবং পাথরের আড়ালে লুকাবে। সেই গাছ এবং পাথর আল্লাহর হুকুমে কথা বলবে, বলবে হে মুসলিম, হে আব্দুল্লাহ, তোমরা আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। তাই আমরা আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কেন্দ্রীয়, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস দক্ষিণ এবং বাংলাদেশ সুবহানে আহলে হাদিসের পক্ষ থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাই, আমরা তাদেরকে ঘৃণা জানাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ যেন ফিলিস্তিন থেকে হেফাজত করেন, তাদেরকে রহম করেন, তাদের উপরে মদদ করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।